সময়ের ব্যবধানে পরপর 2 দফা ভূমিকম্প অনুভূত হয়েছে সিলেট সহ দেশের উত্তর পূর্বাঞ্চলে। 5 জানুয়ারি সোমবার ভোর 4:47:39 প্রথম ভূমিকম্পটি অনুভূত হয়। এর মাত্র 30 সেকেন্ড পর ভোর 4:47:52 দ্বিতীয়বার কেঁপে ওঠে সিলেট ও আশেপাশের এলাকা। এই কম্পন বাংলাদেশের পাশাপাশি ভারতের আসাম রাজ্যেও অনুভূত হয়। পরপর 2 বার ভূমিকম্প সংঘটিত হওয়ার বিষয়টি মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস থেকে নিশ্চিত হওয়া গেছে। ইউএসজিএসে প্রথমে ভূমিকম্প দুটির মাত্রা 5.4 ও 5.2 দেখানো হলেও পরে সংশোধন করে তা 5.2 ও 4.9 করা হয়। ইউরো মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার ও আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থাগুলোর তথ্য অনুযায়ী ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের ধিং এলাকা থেকে প্রায় 10 কিলোমিটার গভীরে। এছাড়া এর কেন্দ্রস্থল ছিল আসাম রাজ্যের ধিং শহর থেকে মাত্র 3 কিলোমিটার পশ্চিমে এবং রাজধানীর গুয়াহাটি থেকে 76 কিলোমিটার উত্তর পূর্বে। এদিকে ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে আগামী 48 ঘন্টার মধ্যে আফটার শক হওয়ার আশঙ্কার কথা জানিয়ে বাংলাদেশের অভ্যন্তরে অথবা দেশের উত্তর ও পূর্বাঞ্চলের যে কোনো সক্রিয় ফল্ট লাইনে আফটার শক অনুভূত হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। এর আগে গত বছরের 10 ডিসেম্বর মধ্যরাতে সিলেটে মাত্র 5 মিনিটের ব্যবধানে 2 বার ভূমিকম্প অনুভূত হয়। দুটি ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেটের জকিগঞ্জ উপজেলার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলের বিয়ানীবাজারে। এছাড়া গত বছরের 21 নভেম্বর সকাল 10:38 5.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে দেশে। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদীতে। এতে বিভিন্ন ভবনে ফাটল ধরে এবং 10 জনের প্রাণহানি হয়। এছাড়া 22, 23 ও 26 নভেম্বর এবং 2 ডিসেম্বর দেশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।